ভাগ্য পরিবর্তনের রাত, পবিত্র শবে বারাত। এই রাতে 2 রাকাত নামাজ পড়ে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন তাই পাবেন। মনের আশা পূর্ণ হবে, জীবনের স্বপ্নগুলো পুরা হয়ে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার যা চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কেননা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুযোগ দিয়েছেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান আগমন করেন আর বান্দার জন্য এলান করতে থাকেন, হে আমার বান্দা বান্দিরা, তোমার কিসের প্রয়োজন, কিসের অভাব তোমার, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। তুমি মাগফিরাত চাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুমি ধন সম্পত্তি চাও, আমি তোমাকে ধন দৌলত দিয়ে মালামাল করে দিব। তুমি রোগাক্রান্ত হয়েছ, আমার কাছে দোয়া করো, আমি তোমাকে শিফা দান করব। তুমি বিপদে পড়েছ, আমি তোমাকে উদ্ধার করে দিব। তুমি কি চাও, সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে এলান করতে থাকেন। আল্লাহু আকবার। এই রাতে সঠিক মতো ইবাদত করে যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের চাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই রাতে আপনি ঈশা নামাজের পর শবে বারাতের নামাজ আদায় করবেন, যত রাকাত ইচ্ছা। আপনি কমসে কম 12 রাকাত শবে বারাতের নামাজ পড়বেন। শবে বারাতের নামাজের নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল বারাতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এমন করে নিয়ত করবেন। আর বাংলায় নিয়ত করলে, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত শবে বারাতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। শবে বারাতের নামাজের পর আপনি রাতের মধ্যে যখনই সুযোগ পাবেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজত মানে হলো ইচ্ছা পূরণের নামাজ। এই নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজ শেষে কোন দোয়াটি পড়তে হবে, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল চাওয়া পূরণ করে দেন। আপনি যে কোনো সময় আপনার সুবিধা হয়েছে, আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করবেন। নিয়ত আরবিতে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আর যদি বাংলায় নিয়ত করেন, আমি আল্লাহর ওয়াস্তে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আপনার উদ্দেশ্যটা আপনি মনে রাখবেন। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি কোনো কাজকর্ম করতেছেন কিন্তু সাকসেস নেই, কামিয়াবি নেই, সেই উদ্দেশ্য করে, উদ্দেশ্য সফল হওয়ার জন্য আপনি এই নামাজ পড়তেছেন, অথবা আপনি এক্সামে কামিয়াবির জন্য আপনি এই নামাজ পড়তেছেন, জীবনে অভাব অনাটন দরিদ্রতা, সেই উদ্দেশ্য নিয়ে আপনি এই নামাজ পড়তেছেন। যে উদ্দেশ্য আপনার অন্তরে রাখবেন, সে উদ্দেশ্য মনে রাখে আপনি যে কোনো সূরা দিয়ে নিয়ত করার পর সূরা ফাতিহা পড়ে অন্য যে কোনো সূরা আপনি মিলাতে পারেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যাবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে সালাতুল হাজতের নামাজ আপনি 4 রাকাতও পড়তে পারেন। যদি 4 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর আয়াতুল কুরসি একবার, আর বাকি 3 রাকাতে 3 কুল, অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস কুল হু সূরা, আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর ফালাক, আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা নাস। এভাবেও 4 রাকাত নামাজও আপনি পড়তে পারেন। সালাতুল হাজতের 2 রাকাত অথবা 4 রাকাত আপনি নামাজ পড়বেন। আর নামাজ শেষে যে দোয়াটি পড়তে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি লিখে নেবেন আর মুখস্থ করবেন। আর যদি আপনার মুখস্থ হয় না, তাহলে দেখে দেখেও পড়তে পারেন। নামাজ শেষে আপনি কাগজের লেখাটা আপনি পড়বেন, এই দোয়াটা পড়বেন, তারপর হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বির। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত, আর বয়স বৃদ্ধি হয় না নেকি ব্যতীত, পুণ্য ব্যতীত। অর্থাৎ দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়।
আর নেক আমলের দ্বারা জীবনে বরকত হয়, বয়স বৃদ্ধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বরকত দান করেন। আপনার যে কোনো সমস্যা হয়, যে কোনো বিপদে আপনি পড়েন, কোনো কাজকর্মে আপনি সাকসেস নেই, আপনি আয় উন্নতির জন্য অথবা কামিয়াবির জন্য যে কোনো সময় আপনি এই নামাজ পড়তে পারেন। বিশেষ করে এই ফজিলতপূর্ণ রাতে, শবে বারাতের রাতে আপনি এই নামাজটি পড়বেন। আপনার উদ্দেশ্যটা মনে রাখবেন, এই নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আপনি পড়তে পারেন। আমি নিয়তটা বলে দিচ্ছি। 4 রাকাতের যদি আপনি নামাজ পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল হাজা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর 2 রাকাত পড়লে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজা আরবা আর রাকাতাই পড়বেন 2 রাকাত নামাজ পড়লে। আর যদি 4 রাকাত পড়েন তাহলে 4 রাকাত, এমন করে আপনি নিয়ত করতে হবে, বা নিজের ভাষায় আপনি নিয়ত করতে পারেন, যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। 4 রাকাত নামাজ যদি পড়েন, যে নিয়মে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, বাকি 3 রাকাতে 3 কুল এভাবে পড়তে পারেন। অন্য যে কোনো সূরা দিয়েও এই নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজের পর এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। যদি এই দোয়াটি আপনি না জানেন বা আপনার মুখস্থও হয় না বা আপনি লিখে নিতে অসুবিধা হয়েছে, তাহলে আপনি নিজের ভাষায় আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে ব্যাখ্যা করবেন। আপনার অন্তরের কথা আল্লাহ তাআলা নিশ্চয়ই শুনবে। এই রাতে বিশেষ করে যদি আপনি দোয়া করেন, আপনাকে খালি হাতে আল্লাহ তাআলা ফিরাবে না, আপনার দোয়া কবুল করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ শবে বারাতের রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার খুশনদি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।